সেসব কথা আমি পরে বলবো। তুমি শুধু আমায় বলো তো, তুমি আমার একটা কথা রাখবে? কি কথা? আগে বলো তুমি কথাটা রাখবে। আচ্ছা বাবা, রাখবো, বল। তুমি সোম দাদাকে আজকে আর কিছু বলো না গো। সোম কোথায়? দাঁড়াও। সোম দাদা, কর্তা তোমায় ডাকছে, যাও। না রে, আমি যাব না। আজ তো আমার জন্যই। আমাকে দেখে যদি বাবা আবার উত্তেজিত হয়ে যায়। না না, কিচ্ছু হবে না, তুমি যাও না। না রে, মা আমাকে ভেতরে যেতে বারণ করেছে, আমি যাব না। আমি এখান থেকে দেখে চলে যাব। বাবা ঠিক আছে তো? এভাবে বলো না গো, আমি একটা বাইরের লোক, তোমাদের ফ্যামিলির বিষয়ে কথা বলা আমায় একদম মানায় না। তবু আমি একটা কথা বলতে পারি। কর্তা কিন্তু তোমায় বারবার খুঁজছিল, খালি বলছিল সোম কোথায়, সোম এখনো আসেনি কেন, কখন আসবে। সত্যি? বাবা আমার কথা জিজ্ঞেস করেছে? হ্যাঁ, আমি কখনো মিথ্যে কথা বলেছি বলো? আমি যাব? যাও, তোমাকে না দেখা পর্যন্ত কর্তা শান্তিতে ঘুমোতেও পারছে না। শোনা, তুই একটু আসবি আমার সাথে? দূর, নিজের ছেলেকে কাছে পেলে আমাকে আবার কি দরকার শুনি? তাছাড়া আমার কি খিদে পায় না না কি বলো তো? সে কখন থেকে আমি পাহারা দিচ্ছি। যাক বাবা, তুমি এসে গেছো, তুমি এখন যাও। হ্যাঁ, আমি আসি। বাবা, সোম, তুই এসে গেছিস? আমার উপরে এখনো বাবা না, বাবা এরকম বলো না, তুমি কিছু বলো না। বোকার ছেলে, গিল্টি ফিল করিস না রে। যা হবার তা হয়ে গেছে। তোর জন্য তো কিছু হয়নি রে বাবা। এই, খেয়েছিস কিছু? তোর ছোটবেলার কথা মনে পড়ে? শ্যামপার্ক অধিবাসী বৃন্দর জগৎবাবু বলছেন? নমস্কার, আমি কালীকৃষ্ণ পালের ওয়ার্কশপ থেকে বলছি।
হ্যাঁ, বলছিলাম যে টাকা আপনারা বায়না দিয়ে গেছেন প্রতিমার জন্য, না ওই টাকায় প্রতিমা ডেলিভারি করা যাবে না। না, আর দেখুন কি বলবো দাদা, জিনিসপত্রের দাম বেড়ে গেছে তো। দেখুন এসব কমিটমেন্ট আমি বুঝি না, দাম বেড়ে গেছে, যদি টাকা বাড়াতে পারেন তাহলেই একমাত্র ডেলিভারি হবে, না হলে হবে না। হ্যাঁ, হালদার বাগান যুবচক্র, অলোকবাবু তো? আমি কালীকৃষ্ণ পালের ওয়ার্কশপ থেকে বলছি। না না, শুনুন শুনুন শুনুন, ওই টাকায় হবে না, হয় ডাবল পেমেন্ট করুন, না হলে অন্য রাস্তা দেখুন। আরে আমি তো উচিত কথা বলছি আপনাকে, কি খারাপ কথা বললাম? ধর্মশাই এখন কি শিখতে হবে নাকি কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা? এ তো সর্বনাশ হয়ে যাচ্ছে। পরিস্তা, তুমি কিছু বলতে গেলে আরো বেশি সর্বনাশ হয়ে যাবে। তুমি কি সেটা চাও বলো? মেনু হক কথাই কইতেছে। অহন কিচ্ছুটি কইবি না, কিচ্ছু না, খালি চোখ কান খোলা রেখা দেখা যা, দেখা যা শুধু। আমি বরঞ্চ কর্তাবাবুকে ডেকে এনে দেখাই, হাতে নাতে ধরবে একেবারে। আকাশ মূর্খের মতো কথা কস কেন? আস্তে, এমন মজা আসতে, এমন মজা আসতে কথা বলো। তোমার জন্য তো দেখছি ইন্দ্রদাদা আরো একবার এদিকে তাকাবে। আচ্ছা মিনু, আমি যাই। না, একদম না। কর্তার শরীর ভালো নেই, কোনো রকম বাড়তি টেনশন দেওয়া যাবে না। আর এই ঘটনা তো জানানোই যাবে না। কিরে, কাজকর্ম হলো নাকি? গল্পই করছিস তখন থেকে তো। না না, করতেছে। মাটি কান মাখ, মাটি কান মাখ। আচ্ছা, আমি তাড়াতাড়ি কাজ করে আমি একটু বেরোচ্ছি। মিনু, কি ব্যাপার, তুমি এখানে? গিন্নিমা পাঠালেন যে জন্মাষ্টমীর নেমন্তন্ন করে নিল দা সকলের। ওহো, হ্যাঁ সে তো যাইতেই লাগবো। যামু যামু যামু। মিনু, গিন্নিমা তোকে তাড়াতাড়ি পুজোর জোগাড় করতে বললো। হ্যাঁ, ওই করুক, কাজ করে কোনো লাভ নেই। চল। কি হয়েছে রে? না, কিছু হয়নি। না না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আস। বাজলো তোমার আলোর বেণু।